জয় হিন্দ বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত 4টি পয়েন্ট। আরটিআই রেজাল্ট সম্পর্কে বড় নিউজ। প্রথম আরটিআই রেজাল্ট এলো ডাব্লিউপি। আরটিআই রেজাল্ট কতদিনের মধ্যে দেয়? ডাব্লিউপি পাস ছেলেদের একটা মেসেজ। ঠিক আছে, তো ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আরটিআই রেজাল্ট সম্পর্কে বড় নিউজ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা আরটিআই করেছে অনলাইন, তাদের ক্ষেত্রে 35 থেকে 30 থেকে 40 দিনের মাথায় রেজাল্ট দিবে। ঠিক আছে, এটা একটি নিউজ, ওখানে বলাই আছে, ওয়েবসাইটে দেখে নিতে পারো তোমরা। ওয়েবসাইট ফলো আপ করবে, ওখানে লেখা আছে প্রথম আরটিআই রেজাল্ট এলো ডাব্লিউপি। তো এই সম্পর্কে একটি সাবস্ক্রাইবার ভাই আমাকে কালকে কল করেছিল। তাকে ডাব্লিউপি বোর্ড থেকে কল করে বলা হয়েছে, মানে কালকে না আর কি, শনিবার বলা হয়েছে। তো সে আমাকে কালকে বললো। তো সেই সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি কী বলা হয়েছে। সে জানতে চেয়েছিল সে তার প্রাপ্ত নম্বর ও মার্কশিট দেখা এবং কাট অফ কত গেছে সেই সম্পর্কে। সেখান থেকে ডাব্লিউপি বোর্ড তাকে আর কি রিপ্লাই দেয় ফোন করে যে তুমি তোমার অবশ্যই 3টে কোশ্চেনের উত্তর পেতে পারো, কিন্তু এই কোশ্চেনের উত্তর পেতে তোমার দেরি হবে। মানে তোমার যে কাট অফ মার্ক সেটি দেখাবে আর কি, ডাব্লিউপি ফাইনাল জয়েনিং হয়ে যাবে তারপর দেখাবে। কেন কেন সেই ক্ষেত্রে বলছি, যারা আর কি ইন্টারভিউ কোয়ালিফাই করছে তারা তাহলে নম্বরটি দেখে নেবে, কাট অফটি। সেই কারণে আর কি ডাব্লিউপি বোর্ড থেকে বলা হয়েছে যে তোমাদের যে আরটিআই রিপোর্ট কপি সেটি তোমাদের কাট অফ সম্পর্কিত। তো সেই সম্পর্কে তোমাদের যে আর কি রেজাল্ট, সেটি তোমাদের ফাইনাল রেজাল্ট তোমাদের ডাব্লিউপি জয়েন্ট হবে যে তখন আর কি দেওয়া হবে ফাইনাল রেজাল্টের পর। ঠিক আছে, এটুকু বলা হয়েছে। হয়তো তাকে তার প্রাপ্ত নম্বর যেটি আছে সেটি দিয়ে দেবে, যেটি দিক তার কাছে যদি কোনো আপডেট এসে থাকে সেখান থেকে, তো তোমাদের সামনে আমি তুলে ধরবো নেক্সট ভিডিওতে। যখনই দিবে তার পরবর্তী ভিডিওতে সেটি করে নেব। আরটিআই রেজাল্ট কতদিনের মধ্যে দেয় তোমাদের তো বলে দিলাম, ধরে রাখো 30 থেকে 40 দিনের মাথায় দেবে। তোমরা এখন যদি আরটিআই করে থাকো অনলাইনে, সেক্ষেত্রে তোমাদের সেখানে দেখতে পাবে কত দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দেবে, সেরকম একটি দেখাচ্ছে। ঠিক আছে, কারো ধরো এক সাবস্ক্রাইবার ভাই আছে যার কাছে আমি কল করেছিলাম, তাকে ফোন করেছিলাম নাকি ডাব্লিউবি বোর্ড থেকে, তার দেখাচ্ছে 2 জুলাইয়ের মধ্যে কোনো রিপোর্ট দিবে আরটিআই। দেখা যাক তাকে কী দেয়, যদি কাটাবের আগে দিয়ে দেয় তো খুব ভালো। তাকে আর কি বলেছে যে ডাব্লিউবি বোর্ড যে এখন দেওয়া সম্ভব নয়, যেটি কাট অফটি সেটি আর কি রেজাল্টের পর দেবে। সে কারণে তোমাদের আমি আপডেট করে দিলাম সবার ফার্স্ট। তো যদি তার আগেও দিয়ে দেয় তাকে, তো আমি অবশ্যই তোমাদের ইউটিউবে সাহায্য করে দেবো আপলোড করে ভিডিওটি। ডাব্লিউপি পাস ছেলেদের জন্য একটা মেসেজ আমি তোমাদের বলতে যাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ মেসেজ। যারা ডাব্লিউপি পাস করেছে, কতজন পাস করেছে না করেছে সেই সম্পর্কে তোমাদের কোনো ভাবার কোনো কারণ নেই। তোমরা একটি কাজ করো, তোমরা ইন্টারভিউ ভালো করে দাও, ইন্টারভিউ প্রিপারেশন ভালো করে নাও, কীভাবে 10+ নম্বর ক্যারি করবে সেটি চেষ্টা করো। যখনই 10+ নম্বর ক্যারি করতে যাবে তখন তুমি 8-9 পাবে। ঠিক আছে, তো সবসময় বেশি নম্বর টার্গেট রাখো, তাহলে তোমার একটু কিছু কম নম্বর উঠবে, তাও ঠিকঠাক নম্বর উঠবে। যারা 40+ পেয়েছো তাদের চাকরির খুব সম্মুখীন, তোমরা চাকরির খুব কাছাকাছি পৌঁছে গেছো। তোমরা 10 নম্বর পাওয়ার চেষ্টা করো। আর যারা 40-এর কম আছে তারা 12+ নম্বর কীভাবে ক্যারি করবে সেই সম্পর্কে ভাবো, নাকি তোমার আর কি কাট আপ এই সম্পর্কে না ভেবে তুমি কীভাবে তোমার চাকরিটা করবে ইন্টারভিউ ভালো করে প্রিপারেশন নিয়ে সে সম্পর্কে। এখন আমি তোমাদের একটা কথা বলে দিই, কাট আপ সম্পর্কে সঠিক কেউ জানি না আমরা, দেখলে তো কী হবে ডাব্লিউপি কাট আপ সেটি একমাত্র বোর্ড জানে, আর উপরে একমাত্র ভগবান আর আল্লাহ যে আছে তিনি জানেন। তার সম্পর্কে কেউ জানে না যে কাট আপ কত যেতে পারে ফাইনালে। আমরা শুধু জাস্ট একটা আনুমানিক ধারণা তোমাদের দিয়ে দিই যে এর আশেপাশে কাট আপ যেতে পারে, এটুকুই আমাদের কাজ। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটা লাইক করো, আর ভিডিওটা দেখে যদি খারাপ লেগে থাকে তো অবশ্যই একটা ডিসলাইক করতে পারো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিতে পারো। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।